সকালে আজকে পান্তা ভাত ছিল, সেটা ও খাবে, সেই কারণে ওকে একটা ডিম ভেজে দিয়েছি। এদিকে আবার 2 পিস পাউরুটি ছিল, তো আমি একটু সেকে নিয়েছি। আর আজকে জানো তো আমি সকাল সকালই ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে দুধ দিয়ে পাউরুটিটা খেয়ে নিচ্ছি। কয়েকটা জামা কাপড় ছিল, সেটা ভিজিয়ে দেবো। আর এখন দেখেছো কি সুন্দর রোদ উঠেছে। রোদটা দেখে আমি আবার ছাদে গেছিলাম এই কাঁঠালের আঠিগুলো একটু রোদে দিতে। তবে এই রোদের কোনো ঠিক ঠিকানা নেই, হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। জামা কাপড়গুলো ভিজিয়ে না আমি একেবারে কেচে দিয়েছিলাম। ও স্নান করতে যাওয়ার সময় নিয়ে যাবে। আসলে আজকে জল দেয়নি, সেই কারণে ও কুয়োতেই যাবে স্নান করতে। প্রায় দিনই তো মিক্সিতে মশলা করি, তবে শিলে বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা। রান্না বান্না করে বাসনগুলো সব মেজে নিয়েছি। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিল। রান্নাঘরের কাজকর্ম সেরে এবার ঘরে এসেছি ঘরটা একটু মুছে নেওয়ার জন্য। ঘরটা মোছার পর কি পরিষ্কার লাগে দেখতে, তবে শুকিয়ে গেলে না আবার সেই নোংরা নোংরা লাগে। এদিকে স্নান করে নিয়েছি, তবে দেখো নাইটিটা আবার ভিজে গেছে। তো এরপরে পুজোটাও সেরে নিলাম। আজকে আমি একাই ভাত খাবার, যেদিনকে একা খাই না সেদিনকে তেমন কিছু রান্না করি না। আজকে সয়াবিন রান্না করেছিলাম, সঙ্গে কটা বড়ি আর পাঁপড় ভেজেছিলাম। খাওয়ার পরে একটু আম খেতে ইচ্ছা করছিল। এই কাঁচা আমটা ঘরেই ছিল, তবে হালকা একটু পেকে গেছে, কিন্তু ভীষণ টক ছিল। তো আমটাকে দেখো এরকম টুকরো করে কেটে এর মধ্যে নুন আর লঙ্কা দিয়ে খেয়েছিলাম। খেতে যা লাগছিল না, উফ।